বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়। 59 সে তো এক বান্দাই বটে, আমি তার প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাকে করিয়াছি বনী ইসরায়েলের মধ্যে আদর্শ। 60 আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। 61 সুতরাং তা হলো কিয়ামতের নিদর্শন। কাজে তোমরা কিয়ামতের সন্দেহ করো না এবং আমার কথা মানো, এটা একটা সরল পথ। 62 শয়তান যেন তোমাদের নিবৃত্ত না করে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। 63 ঈশা যখন স্পষ্ট নির্দিষ্ট সময় আগমন করলো তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করে আছো তা ব্যক্ত করার জন্য এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। 64 নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তার ইবাদত করো, এটা হলো সরল পথ। 65 তারপর তাদের মধ্য থেকে বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি করলো। সুতরাং জাহান্নামীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসে আযাবের দুর্ভোগ। 66 তারা কেবল কিয়ামতের অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তার খবরও রাখবে না। 67 বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তা তবে খোদাভীরুরা নয়। 68 হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। 69 তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করিয়াছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে। 70 জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবেকগণ সানন্দে। 71 তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে দীপ্ত হয়, তোমরা তথায় চিরকাল থাকবে। 72 এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হইয়াছ, এটা তোমাদের কর্মের ফল। 73 তথায় তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। 74 নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। 75 তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাদের থাকবে হতাশা হয়ে। 76 আমি তাদের মধ্যে জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। 67 তারা ডেকে বলবে, হে মালিক পালনকর্তা, আমাদের কিসাই শেষ করিয়া দিন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে। 78 আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছাইয়াছি, কিন্তু তোমাদের অধিকাংশ সত্য ধর্মে নিষ্পৃহ। 79 তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করিয়াছে? তাহলে আমি এক ব্যবস্থা চূড়ান্ত করিয়াছি। 80 তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। টিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো চরম ব্যবস্থা গ্রহণের জন্য কুরাইশ সর্দাররা নিজেদের গোপন বৈঠকগুলিতে যেসব আলোচনা করিয়াছিল, সেখানে তার ইঙ্গিত করা হইয়াছে। আমার ফেরেশতাগণ তাদের নিকট হইতে লিপিবদ্ধ করে। 81 বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। 82 তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা আরশের পালনকর্তারা পবিত্র। 83 অতএব তাদেরকে বাকচারুতা ও কিতাব কর্তৃক নিরীক্ষা করতে দিন সেই দিবসে সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়। 84 তিনি উপাস্য নবমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলের। তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। 85 বরকতময় তিনি নবমণ্ডল ভূমণ্ডল ও এত দুবার মধ্যবর্তী সব কিছু তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রতারিত হবে। 86 তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত। 87 যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করিয়াছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে। 88 রসুলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এই সম্প্রদায় কোথাও বিশ্বাস স্থাপন করে না। 89 অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে। সূরা আদ-দুখান 44 আয়াত 59 মক্কা অবতীর্ণ। রুকু 3 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 হামিম। 2 শপথ সুস্পষ্ট কিতাবে। 3 আমি একে নাযিল করিয়াছি এক বরকতময় রাত্রে, নিশ্চয়ই আমি সতর্ককারী। 4 এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপন্য বিষয় বিস্তৃত হয়। 5 আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী। 6 আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। 7 যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নবমণ্ডল ভূমণ্ডল এই দুভয়ের মধ্যবর্তী সবকিছু পালনকর্তা। আর তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা, তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা। 9 এত সত্ত্বেও এরা সন্দেহ প্রকৃত হয়ে ক্রীড়া কৌতুক করে আসে। 10 অতএব আপনি সেই দিন অপেক্ষা করুন যখন আকাশ দোহাই ছেয়ে যাবে। 11 যা মানুষকে ঘিরে ফেলবে, এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
12 হে আমাদের পালনকর্তা, আমাদের উপর কোনো শাস্তি থেকে শাস্তি প্রদান করুন। আমরা বিচার স্থাপন করছি। 13 তারা কী করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল। 14 অথবা তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে সে তো উন্মাদ শেখানোর কথা বলে।